জীবনের যুদ্ধক্ষেত্রে যখন আমরা ভেঙে পড়ি, যখন নিজের মানুষরাই হয়ে যায় অপরিচিত, ঠিক তখনই এক মধুর কণ্ঠ আমাদের বলে, ভয় পেও না, আমি আছি। আজকের এই ভিডিওতে শুনব শ্রীকৃষ্ণের অমর বাণী, যা বদলে দিতে পারে আপনার জীবন। তো চলুন প্রবেশ করি ভক্তি আর জ্ঞানের সেই অলৌকিক জগতে। জয় শ্রীকৃষ্ণ। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল অর্জুন। সামনে তার আত্মীয় স্বজন, গুরু, বন্ধু, সবাই শত্রুপক্ষ। তার হাত কাঁপছিল, চোখে জল। সে ধনুক ফেলে দিয়ে বসে পড়ল। তখন তার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। অর্জুন বলল, মাধব, আমি এই যুদ্ধ করতে পারব না। আপনজনদের হত্যা করে কি লাভ? কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হে পার্থ, তুমি শরীরকে সত্য মনে করছো, কিন্তু আত্মা অমর। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা কখনো মরে না। তোমার কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না। অর্জুন বিস্মিত হয়ে বলল, ফলের চিন্তা ছাড়া কাজ কিভাবে করব প্রভু? কৃষ্ণ বললেন, তুমি শুধু তোমার কর্ম করো, ফল আমার উপর ছেড়ে দাও। সাফল্য ব্যর্থতা সমানভাবে গ্রহণ করাই প্রকৃত যোগ। ভয়, সন্দেহ আর মোহ ত্যাগ করো। যে আমার উপর ভরসা করে, আমি তাকে কখনো ত্যাগ করি না। তারপর কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করলেন। অর্জুন দেখল, সমস্ত সৃষ্টি, নক্ষত্র, দেবতা, মানুষ সবই কৃষ্ণের মধ্যেই আছে। অর্জুন তখন বুঝতে পারল, জীবনের সবচেয়ে বড় শক্তি হল বিশ্বাস আর কর্তব্য। সে আবার ধনুক তুলে নীল দৃঢ়কণ্ঠে বলল, প্রভু, আমি আপনার আদেশ পালন করব। এইভাবেই কৃষ্ণের বাণী আমাদের শেখায়, জীবনে যত বাধাই আসুক, ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করতে হবে। শ্রীকৃষ্ণের এই অমর বাণী যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে মনে রাখবেন, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে তিনি আপনার সাথেই আছেন। ভয় নয়, বিশ্বাস রাখুন। দ্বিধা নয়, কর্তব্য পালন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভক্তিময় পর্বে। জয় শ্রীকৃষ্ণ।